রাধে রাধে। আমি অ্যাস্ট্রোলজার শিল্পা মিশ্রা। আমি আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এসেছি। যে বিষয়টা এই শ্রাবণ মাস জুড়ে কিছু করণীয় টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং মহাদেবকে কী কী অর্পণ করলে আমাদের কী ফলপ্রাপ্তি হবে সেসব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন জেনে নেওয়া যাক। যেহেতু শ্রাবণ মাস আমাদের শিবের জন্মমাস হিসেবে আমরা জানি, এবং এই শ্রাবণ মাসে অনেকেই অনেক ধামে যান, মহাদেবের মাথায় জল অর্পণ করে আসেন, এবং অনেক নিয়ম কিন্তু অনেকে ফলো করেন। তবে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে যে দেখুন, এই শ্রাবণ মাসে কিন্তু কিছু করণীয় বিষয় রয়েছে। কি কি? প্রথম, এই যে শ্রাবণ মাসে প্রথম সোমবার, সেই সোমবার থেকে শুরু করে যারা 16 সোমবার অবধি করবেন তারা কিন্তু অবশ্যই আগে সংকল্প করবেন। সংকল্প করার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম মাফিক কিন্তু সংকল্প করে তবেই কিন্তু 16 সোমবার করতে হয়। এছাড়া যারা 4টি বা 5টি সোমবার করবেন তাদের জন্য তো প্রত্যেক সোমবার করে যারা উপবাস করেন তারা করবেন। শিবের ব্রত রাখা খুবই ভালো, এতে মহাদেব খুবই প্রসন্ন হয়। তবে যারা ব্রত রাখতে পারবেন না তারা রাখবেন না। যতটুকু নিয়ম করা যায় ততটুকুই করুন, এবং যুক্তিসম্মতভাবে ভালো মতো করুন, নিষ্ঠা সহকারে করবেন। কি কি করতে হবে দেখুন। প্রথমে মহাদেবের মাথায় যাদের সম্পর্কে একদমই মানে দূরত্ব বেড়ে গেছে, যাদের সম্পর্ক একদম ভালো যাচ্ছে না, তারা মহাদেবের মাথায় আপনারা অর্পণ করতে পারেন মধু অথবা চিনি অর্পণ করবেন। এতে সম্পর্ক খুবই মিষ্টতার মধ্যে চলে আসবে এবং সম্পর্ক ভালো থাকবে। যাদের বংশগত দোষ বা পিতৃদোষ যেটা আছে, অনেক কিছু নিয়ম করে পিতৃদোষ কাটছে না, তারা কিন্তু কালো তিল মিশ্রিত জল বটগাছে ঢালুন, এবং কালো তিল মিশ্রিত জল বা শুধু কালো তিল মহাদেবকে অর্পণ করুন। একটা কথা মাথায় রাখবেন, তামার পাত্রে কিন্তু কখনোই কালো তিল, ঘি, মধু, কাঁচা দুধ একসাথে মিক্স করবে না, এটা কিন্তু বিষ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু বিষ হয়ে যায়। এটা কিন্তু এই নিয়ম অনুযায়ী কিন্তু মহাদেবের মাথায় জল অর্পণ করা একদমই মানে অনুচিত, সেটা কিন্তু করবে না। সেটা নজরে রাখবেন যেন তামার পাত্রে এই জিনিসগুলো একসাথে অ্যাড না হয়। আপনি অন্য কোনো জিনিসের সাথে আপনি মহাদেবের মাথায় জল অর্পণ করতে পারেন। মহাদেবকে গঙ্গা জল অর্পণ করলে মনের শান্তি বাড়ে, এবং সম্পর্কের একান্তই মানে যে রুগ্নতা সেটাকে ঠিক করার জন্য মহাদেবের মাথায় দুব্বা অর্পণ করা যেতে পারে, এবং মহাদেবের মাথায় জব অর্পণ করলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। মহাদেবের মাথায় যদি আপনারা মনে করছেন যে ভীষণ শত্রু বেড়ে গেছে, শত্রু থেকে বাঁচার জন্য মহাদেবের মাথায় অবশ্যই জব অর্পণ করুন, এবং তার সাথে সরষের তেল কিন্তু অর্পণ করতে ভুলবেন না। কাঁচা দুধ অর্পণ করে যাদের একান্তই মানসিক অস্থিরতাতে ভুগছেন, যারা মানসিক অশান্তিতে মানে নিয়োজিত রয়েছেন, ডিপ্রেশনে ভুগছেন, তারা কিন্তু প্রতিনিয়ত পারলে চেষ্টা করুন মহাদেবের মাথায় বা এই স্পেশালি এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার বা প্রত্যেক দিনেই শ্রাবণ মাসে শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করার। আতপ চাল অর্পণ করলে বংশবৃদ্ধি হয় এবং অনেক সমৃদ্ধি হয় বাড়িতে। যাদের ব্যবসায় মন্দা চলছে তারা শনিপত্র মহাদেবকে অর্পণ করুন, এবং যারা শনির সাড়ে সাতিতে ভুগছেন বা যাদের মধ্যে শনির সাড়ে সাতি চলছে, শনির সাড়ে সাতির প্রভাব থেকে বাঁচার জন্য মহাদেবকে অবশ্যই অর্পণ করুন শমীপত্র, এবং শমী গাছের ফুলটি অর্পণ করুন। মহাদেবকে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা নিজের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য গোলাপ ফুল অর্পণ করা যেতে পারে। এবং এই যে নিয়মগুলো আমি বললাম সেগুলো নিষ্ঠা সহকারে করবেন। সময় পেলে একবার অন্ততপক্ষে আপদ উদ্ধার করবেন শিবের, এবং ওম নমঃ শিবায় এই যে মন্ত্রটা সেটা 108 বার কিন্তু চ্যান্ট করা যেতে পারে। মহাদেবকে রুদ্রাক্ষের মালা পরানো যেতে পারে। এই শ্রাবণ মাসে ভীষণ ভালো ফললাভ হয়, এবং যারা চাইছেন যে পারদ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করবেন তারা কিন্তু বুকিং অর্ডার আমি শুরু করেছি বুকিং নেওয়া, তারা কিন্তু বুকিং করে নিতে পারেন, বা অন্য কোনো সোর্স থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তবে অবশ্যই অরিজিনাল নিচ্ছেন কিনা সেদিকে কিন্তু নজর রাখতে ভুলবেন না। এবং এই শ্রাবণ মাসে যদি বিউলির ডাল বা সবুজ মুগ ডাল মহাদেবকে অর্পণ করা যেতে পারে, তাহলে কিন্তু এডুকেশন রিলেটেড যত বাধা সেগুলো কিন্তু কেটে যায়। এই যে আমি নিয়মগুলো আপনাদেরকে বলছি, আপনারা একবার এগুলো করে দেখুন, দেখবেন দুর্দান্ত ফললাভ হবে। এবং অবশ্যই যে জিনিসগুলো আমি অর্পণ করতে বলেছি মহাদেবের মাথায়, তার সাথে নীল অপরাজিতা বা নীল কণ্ঠফুল, শ্বেত অপরাজিতা ভীষণ রকম কার্যকারী। এই রেমেডির সাথে কিন্তু মানে অপরাজিতা ফুল কিন্তু মিস করা একদমই যাবে না। যদি পসিবল হয় ধুতুরা ফুল, আকন্দ ফুল, এবং মহাদেবকে কিন্তু শমী পাতা এবং বেল পাতা কিন্তু অবশ্যই দেবেন, এবং কাঁচা দুধ, ঘি, মধু, গঙ্গাজলে যেভাবে পঞ্চামৃত বানিয়ে অভিষেক করেন সেগুলো কিন্তু অবশ্যই করবেন, এবং দই দিতে কিন্তু ভুলবেন না। যে কটা নিয়ম আমি বললাম সেগুলো করুন। যদি সব কটা করতে না পারেন একটা একটা করে করুন, দেখবেন অবশ্যই ফললাভ হবে। এবং অবশ্যই কিন্তু একটি হলুদ রঙের অথবা সবুজ রঙের মোমবাতি মহাদেবের সামনে অর্পণ করবেন, এটা কিন্তু মাস্ট। যারা মোমবাতি অর্পণ করবেন প্রদীপের সাথে সাথে কিন্তু প্রদীপও অবশ্যই প্রজ্বলন করবেন। এবং যে মন্ত্রগুলো আমি এখন বলবো সেই মন্ত্রগুলো কিন্তু অবশ্যই চ্যান্ট করবেন। যেমন প্রথমেই আমি বললাম 108 বার করতে হবে ওম নমঃ শিবায় জপ, এটা 108 বার করবেন। এবং মহাদেবের যে প্রণাম মন্ত্র সেটা অবশ্যই করবেন। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে যদি কেউ মহাদেবের মাথায় জব অর্পণ করে তবে কিন্তু তার দীর্ঘায়ু লাভ হয়।
এবং যত রকমের বাধা রয়েছে, যত রকমের অশান্তির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, সেসব কিছু কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এবং সেটা কিন্তু পূর্ণতার দিকে চলে আসে। এবং যে মন্ত্রটা আমি এখন বলছি সেটা কিন্তু সবাই একবার করে অন্ততপক্ষে মহাদেবকে বলবেন, অথবা 11 বার বলবেন। 11 বার বলাটা মাস্ট, 11 বার নয় 21 বার নয় 108 বার। যারা একান্তই এতবার বলতে পারবেন না তারা একবারই বলতে পারেন। সেটা হচ্ছে, আমি এখন যেটা বলছি সেটা ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু 108 বার জপ করা যেতে পারে, তবে কিন্তু শ্রীবৃদ্ধি হু হু করে বেড়ে যাবে। এবং যে রেমেডিসগুলো আমি বললাম সেগুলো আপনারা নিষ্ঠা সহকারে করুন, এবং শ্রাবণ মাসের শেষের মধ্যেই কিন্তু আপনারা এর যে প্রাপ্ত রেজাল্ট সেটা কিন্তু বুঝতে পারবেন। হর হর মহাদেব। সকলে খুব ভালো থাকবেন এবং শ্রাবণ মাসে অবশ্যই চেষ্টা করুন একটি অন্ততপক্ষে ব্রত রাখার।